বাংলাদেশের নাগরিক না হয়েও হাজার হাজার মানুষ মাত্র কয়েকদিনে হাতে পেয়ে যাচ্ছে এনআইডি এবং সবুজ পাসপোর্ট। আপনার রক্তে অর্জিত জাতীয় পরিচয়পত্র যদি মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কোনো ভিনদেশী অপরাধীর হাতে চলে যায়, তবে আপনার সার্বভৌমত্ব কোথায় থাকে? সম্প্রতি এনআইডি সার্ভারের একটি গোপন ছিদ্র ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সাজানোর যে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে, তা শুনলে আপনার গা শিউরে উঠবে। কিভাবে মাত্র একজন অসাধু অপারেটর পুরো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার হাজার ভুয়া এনআইডি তৈরি করছে। আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব এনআইডি জালিয়াতির সেই অন্ধকার সুড়ঙ্গ এবং এর পেছনের হাড় হিম করা সব সত্য। প্রথম আলোর অনুসন্ধান এবং গোয়েন্দা পুলিশের রিপোর্টে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য জালিয়াতির কাহিনী। জয়নাল আবেদিন নামক নির্বাচন কমিশনের এক ডেটা এন্ট্রি অপারেটর, যার কাজ ছিল সাধারণ মানুষের তথ্য এন্ট্রি করা, তিনি আসলে কাজ করছিলেন এক আন্তর্জাতিক জালিয়াতি চক্রের হয়ে। এই চক্রটি এনআইডি সার্ভারের ল্যাপটপ এবং মডেম ব্যবহার করে এমন এক প্যারালাল জগৎ তৈরি করেছিল, যেখানে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই রোহিঙ্গাদের তথ্য ইনপুট দেওয়া হতো। জয়নাল একাই কয়েক বছরে কয়েক হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি এনআইডি এবং স্মার্ট কার্ড পাইয়ে দিয়েছেন। আমরা এর আগে দেখেছি ৩৯ মিলিয়ন মোবাইল আইডি বা সাবরিনার ডাবল এনআইডির ঘটনা। জয়নালের এই জালিয়াতি যেন সেই সব অপরাধের মূল শিকড়। যখন একজন মানুষের কাছে একটি বৈধ এনআইডি চলে আসে, তখন পাসপোর্ট অফিস বা ব্যাংক তাকে আর আটকাতে পারে না। এখন প্রশ্ন হলো, একজন রোহিঙ্গা কিভাবে নিজেকে বাংলাদেশি হিসাবে প্রমাণ করে? চক্রটি প্রথমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মৃত ব্যক্তিদের এনআইডি তথ্য বা এমন কিছু মানুষের তথ্য ব্যবহার করে যারা কখনো পাসপোর্ট করতে যায়নি। এরপর দালালেরা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর অফিস থেকে ভুয়া জন্ম সনদ এবং নাগরিকত্ব সনদ ম্যানেজ করে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, জয়নাল এবং তার সহযোগীরা নির্বাচন কমিশনের সার্ভারের মূল পাসওয়ার্ড বা অ্যাক্সেস ব্যবহার করে এমনভাবে তথ্য ইনপুট দিত যাতে সিস্টেমের ডুপ্লিকেট ম্যাচিং সফটওয়্যারটি কোনো ত্রুটি ধরতে না পারে। তারা মানুষের চোখের মণি বা আইরিশের ডেটা পর্যন্ত কারচুপি করত। এরপর সেই ভুয়া এনআইডি দিয়ে তৈরি হতো বাংলাদেশের সবুজ পাসপোর্ট, যা নিয়ে অপরাধীরা অনায়াসেই বিদেশে পাড়ি জমাত। এই জালিয়াতির সবচেয়ে মানবিক দিকটি হল সেই আসল বাংলাদেশি নাগরিকদের হয়রানি, যাদের তথ্য এই চক্রটি চুরি করছে। অনেক সময় দেখা যায়, একজন সাধারণ মানুষ যখন পাসপোর্ট করতে যান, তখন তিনি জানতে পারেন তার নামে আগেই কেউ একজন পাসপোর্ট করে দেশ ছেড়ে পালিয়েছে। এই যে আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরি, এর ফলে একজন নির্দোষ মানুষ সারা জীবনের জন্য কালো তালিকায় পড়ে যেতে পারেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তার কথা ভাবুন। যদি এই ভুয়া এনআইডি ব্যবহার করে কোনো সন্ত্রাসী বা উগ্রবাদী গোষ্ঠী আন্তর্জাতিক কোনো অপরাধ করে, তবে বিদেশের মাটিতে আপনার আমার এই সবুজ পাসপোর্টের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াবে? 5টি প্রতিষ্ঠান ডেটা লিক করার ফলে অপরাধীদের কাজ এখন আরও সহজ হয়ে গেছে। তারা এখন জানে কার তথ্য দিয়ে কাকে রিপ্লেস করা যাবে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে ঢাকার মোতালেব প্লাজা এবং গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেটে এমন কিছু গোপন ল্যাব আছে, যেখানে এই ভুয়া এনআইডিগুলো ল্যামিনেশন করা হয়, যা খালি চোখে আসল থেকে আলাদা করা অসম্ভব। জয়নালকে গ্রেফতারের পর তার বাসা থেকে নির্বাচন কমিশনের ল্যাপটপ এবং অসংখ্য ভুয়া স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি আলফা 31 কোড ব্যবহার করে এয়ারপোর্টে কিভাবে জালিয়াতি হয়। জয়নালের এই সিন্ডিকেট ছিল সেই চেনের প্রথম ধাপ। তারা জানে কিভাবে সরকারের হিস্টোরিক্যাল ডেটার সুযোগ নিয়ে মৃত মানুষের অস্তিত্বে নতুন অপরাধীকে ঢুকিয়ে দিতে হয়। বর্তমানে ইসি বা নির্বাচন কমিশন যদিও সুরক্ষা বাড়ানোর দাবি করছে, কিন্তু ভেতরের মানুষের এই নৈতিক স্খলন পুরো সিস্টেমকেই এক বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এনআইডি সার্ভারে শীত কেটে নাগরিকত্ব বিক্রির এই কারবার কেবল একটি দুর্নীতি নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর এক চরম আঘাত। আপনার এনআইডি তথ্য কি সত্যিই নিরাপদ? যখন রাষ্ট্র আপনাকে একটি ইউনিক আইডি দেয়, তখন সেই তথ্যের পবিত্রতা রক্ষা করার দায়িত্বও তাদের। কিন্তু যতক্ষণ পর্যন্ত জয়নালদের মতো অপরাধীরা সিস্টেমের ভেতর বসে থাকবে, ততক্ষণ আমাদের পরিচয় নিলামে উঠবেই।
দ্য রিভিল মাস্টার চায় এই ডিজিটাল ডাকাতদের প্রতিটি জাল ছিঁড়ে ফেলতে। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার আর বন্ধুদের সতর্ক করুন। আপনার এনআইডি নিয়ে কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা তা আমাদের কমেন্টে জানান। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও চাঞ্চল্যকর এবং ইনভেস্টিগেটিভ রহস্য উন্মোচনে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।